তোমার জন্য এখন আমি পড়ব তলস্তয়ের ছোট্ট গল্প। ঠিক আছে? এই ছবিটা কার? এই ছবিটা কি তলস্তয়ের? মামুন ঠিক জানে না। তলস্তয় ছিল রাশিয়ার একজন বিখ্যাত লেখক। তিনি বড় মানুষদের জন্য অনেক গল্প লিখেছেন, ছোটদের জন্য অনেক গল্প লিখেছেন। তার কিছু কিছু গল্প সবাই পড়তে পারে। এমনই কিছু গল্প হচ্ছে তোমাদের জন্য লেখা রাশিয়ার এই লেখকের গল্প। তো আমরা তলস্তয়ের রাশিয়ার সেই দূরদেশের একটা গল্প পড়ি। আমাদের প্রথম গল্পটা হলো বিড়াল ছানা নিয়ে। গল্পটার নাম বিড়াল ছানা। অনেক আগে দুই ভাই বোন ছিল। ভাইয়ের নাম ছিল ভাসিয়া আর বোনের নাম ছিল কাতিয়া। আর তাদের দুজনের ছিল একটা বিড়াল। তো ধরো যখন বসন্তকাল আসলো, এই যে এখন যেমন শীত কুয়াশা নামছে, তারপরে আসবে বসন্তকাল। এরকম সময় তাদের বিড়ালটি হারিয়ে গেল। ওই যে তোমার মামার বাসায় যেমন হচ্ছে যে কয়েকটা বিড়াল আছে, তেমন হচ্ছে যে ওই দূরের দেশ যেখানে বরফ পড়ে, যেখানে হচ্ছে যে অনেক অন্য ধরনের ফসল আছে, সেরকম দেশের এই দুই ভাই বোনের একটা বিড়াল ছিল। বিড়ালটার ছবি দেখতে পাচ্ছ? সেই বিড়ালটা ওদের অনেক প্রিয় ছিল, কিন্তু সেই বসন্তকালে বিড়ালটা হারিয়ে গেল। বাচ্চারা সব জায়গায় বিড়ালটা খুঁজলো, কিন্তু কোথাও পেল না। তারপর তারা একদিন হচ্ছে যে খেলতে খেলতে একটা মিয়াও আওয়াজ শুনতে পেল। মিয়াও আওয়াজ শুনে ভাসিয়া তাড়াতাড়ি করে মইয়ের উপর উঠল। মইয়ের উপর উঠে তাদের যে খড় ছিল, সেটার রাখার যে জায়গা ছিল সেটার উপর তাকালো। সেখানে দেখতে পেল যে তারা তাদের ওই বিড়ালটি খুঁজে পেয়েছে। কাতিয়া নিচ থেকে বলল, পেয়েছো? তুমি তাদের পেয়েছো? ভাসিয়া বলল, আমি তাদের পেয়েছি, এটা আমাদের বিড়ালটাই। আর দেখো, তার কতগুলো বিড়াল ছানা এসেছে, কতগুলো বিড়াল ছানা হয়েছে তার। তারা কত কিউট, তারা কত আদুরে। আসো আসো, এদিকে আসো কাতিয়া। কাতিয়া তাড়াতাড়ি করে বিড়াল ছানাগুলোকে দেখলো, তারপর দৌড়ে তাদের বাসায় গেল। বাসায় গিয়ে নিয়ে আসলো কিছু দুধ, যাতে করে তারা তাদের বিড়ালটিকে খাওয়াতে পারে। তারা গুনে গুনে দেখলো বিড়ালটির 5টি ছানা হয়েছে। 5টি বিড়াল ছানা, কিটেন্স। এবং তারপর তারা এই বিড়াল ছানাগুলোর যত্ন নেওয়া শুরু করলো। তারপর যখন বিড়াল ছানাগুলো একটু বড় হওয়া শুরু করলো, তারা কোণা থেকে বের হয়ে আসলো এবং হচ্ছে যে বাচ্চারা নিজেদের জন্য বিড়াল ছানাগুলোকে বাছাই করে নিল। এর মধ্যে একটা বিড়াল ছানাকে তারা বাছাই করলো। সেই বিড়াল ছানাটি ছিল ধূসর রঙের এবং তার ছিল সাদা থাবা। এবং তারপর তারা বিড়াল ছানাটিকে বাসায় নিয়ে আসলো। বাকি যে বিড়াল ছানা আছে সেই বিড়াল ছানাগুলোকে তাদের মা অন্য জায়গায় দিয়ে দিল, কিন্তু একটা রেখে দিল তার বাচ্চাদের জন্য। তারপর ভাসিয়া আর কাতিয়া বিড়াল ছানাগুলোকে খাওয়ালো, তাদের সাথে খেলাধুলা করলো। এরপর হচ্ছে যে তাদের বিছানায় বিড়াল ছানাগুলোকে ঘুমাতে দিল। এরপর একদিন বিড়াল ছানাগুলো যখন রাস্তায় খেলতে গেল, সরি, এরপর একদিন ভাসিয়া আর কাতিয়া যখন রাস্তায় খেলতে গেল, তখন তারা বিড়াল ছানাটিকেও নিয়ে গেল সাথে। তখন খুব ঝোড়ো বাতাস বইছে, আর হচ্ছে যে একটু একটু খড় রাস্তায় রাস্তায় পড়ছে, এরকম একটা সময়। তো খড়কুটো যা রাস্তায় পড়েছিল সেটা নিয়ে বিড়াল ছানাটা খেলছিল, এবং এটা দেখে বাচ্চাগুলো হাসছিল। ভাসিয়া আর কাতিয়া তোমার মতন হা হা হি হি করে হাসছিল। এরপর বাচ্চারা হঠাৎ দেখলো যে আশেপাশে কিছু সোরেল ফলেছে। এটা ধরো এক ধরনের গাছ, যে গাছটা হচ্ছে যে রাশিয়ায় হয়, এবং সেই গাছটার পাতা এবং অন্যান্য কিছু দিয়ে হচ্ছে যে সালাদ বানানো যায়। তো বাচ্চারা এটা দেখে খুশি হয়ে সেটা তুলে আনতে গেল।
বাচ্চারা যখন সেটা তুলে আনতে গেল, তারা তো ভুলেই গিয়েছে তাদের ছোট্ট বিড়াল ছানার কথা। এবং এরকম সময় তারা হঠাৎ করে আওয়াজ শুনতে পেল, কেউ বলছে, "ফিরে আসো, ফিরে আসো।" এবং তারপর তারা দেখল, তো এমন সময় তারা হচ্ছে যে হঠাৎ আওয়াজ শুনতে পারল, কেউ চেঁচাচ্ছে, "ফিরে আসো, ফিরে আসো।" এরপর তারা দেখতে পেল যে একটি শিকারী হচ্ছে যে ঘোড়ায় চড়ে আসছে এবং তার সাথে রয়েছে দুটো বড় কুকুর এবং তারা সামনাসামনি দৌড়াচ্ছে। এবং যেই কুকুর, এর মধ্যে একটি কুকুর বিড়াল ছানাটিকে দেখতে পেরেছে এবং সেটা দেখে কুকুরটা বিড়াল ছানাটাকে তাড়া করার চেষ্টা করছে। আর এটা দেখে ছোট্ট বিড়াল ছানাটি একটু ভয় পেয়েছে, কিন্তু তারপরে ও তো আর জানে না যে কুকুরটা কি জন্য এসেছে। ও তো ছোট্ট বিড়াল ছানা, ও আগে হয়তো কুকুর দেখেও নি, সেজন্য তেমন একটা ভয়ও পায়নি। তারপর হচ্ছে যে সে কুকুরটার দিকে তাকিয়ে আছে যেখানে ওর হচ্ছে যে দৌড়ে পালানোর কথা। এরপর এই ঘটনা দেখে এই ঘটনা দেখে ছোট্ট কাতিয়া তো ভয় পেয়ে গেল এরকম বড় বড় কুকুর দেখে। তারপর সে তো চিল্লানি দিয়ে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু তার চেয়ে যে একটু বড় যে ভাসিয়া এরপর এই অবস্থা দেখে ছোট্ট বিড়াল ছানাটি বাঁচানোর জন্য দৌড়ে একটা লাফ দিল এবং হচ্ছে যে কুকুর বড় কুকুরগুলো ছোট্ট বিড়াল ছানাটিকে ধরার আগেই ভাসিয়া বিড়াল ছানাটিকে জাপটে ধরে নিজের শরীর দিয়ে আগলে ধরে রাখলো। তারপর দ্রুতই শিকারিটা এসে পড়লো এবং তারপর হচ্ছে যে ওর কুকুরদেরকে তাড়িয়ে দিল। এরপর হচ্ছে যে ভাসিয়া আর কাতিয়া তাদের বিড়াল ছানাটিকে তাদের বাসার মধ্যে নিয়ে গেল। এরপর আর তারা কখনো মাঠে গেলেও হচ্ছে যে খেয়াল হারায়নি।